আচ্ছা, আপনার জীবনে কি কখনো এমন মানুষ ছিল যাকে আপনি ভীষণ বিশ্বাস করেছিলেন এবং বিশ্বাস করে তাকে আপনি আপনার মনের সমস্ত গোপন কথা বলেছিলেন, সব আনন্দের কথা তার সাথে শেয়ার করেছিলেন, কিন্তু দিন শেষে দেখলেন সেই মানুষটাই আপনার পিছনে আপনার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে, এমনকি সুযোগ পেলে আপনাকে ছোট করারও চেষ্টা করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, ভুলটা কিন্তু আপনার ছিল না, ভুলটা ছিল আপনার মানুষ চেনার মধ্যে। আজকের এই ভিডিওতে আমি কোনো মন গড়া কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এই মুখোশ পরা মানুষগুলোকে আপনি চিনবেন এবং কিভাবে এই মানুষগুলোর থেকে আপনি দূরে সরে আসবেন। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। মূল ভিডিওয়ে যাব, তবে যাবার আগে আপনাদের সবাইকে বলে রাখি, এই ধরনের আরও মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই ভিডিওর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সবাইকে খারাপ বলছি না। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা অত্যন্ত ভালো, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ রয়েছে যাদেরকে সাইকোলজির ভাষায় বলা হয় টক্সিক বা ক্ষতিকর। এবার আসি কিভাবে এই ধরনের মানুষগুলোকে চিনবেন সেই লক্ষণগুলিতে। লক্ষণ 1, এই ধরনের মানুষগুলো আপনার সামনে মুখে মিষ্টি হাসি নিয়ে কথা বলবে, কিন্তু আপনি একটা যখন ভালো কাজ করবেন বা একটা সফলতা পাবেন, তখন দেখবেন এই ধরনের মানুষের মুখে হাসিটা কেমন ফিকে হয়ে গেছে। কারণ এই ধরনের মানুষগুলো কখনোই চায় না আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যান। লক্ষণ 2, এই ধরনের মানুষগুলো সবসময় আপনাকে একটা অপরাধ বোধের মধ্যে রাখবে। ভুলটা তারাই করবে, কিন্তু সবসময় আপনাকে এটা ফিল করাবে যে আপনি সমস্ত ভুলটা করেছেন। লক্ষণ নাম্বার 3, এই ধরনের মানুষগুলোকে আপনি কখনোই আপনার প্রয়োজনে চারপাশে পাবেন না, কিন্তু তাদের প্রয়োজনে তারা কিন্তু সবসময় আপনাকে খুঁজে নেবে। আমি জানি এই 3টি লক্ষণ শোনার পর আপনার মাথায় অলরেডি সেই মানুষগুলোর মুখ ভেসে উঠেছে, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এই মানুষগুলোর কথাই বলছি। এবার আসি ভিডিওর দ্বিতীয় ধাপে, কিভাবে আপনি এই মানুষগুলোর থেকে দূরে থাকবেন। প্রশ্ন হলো, ঝগড়া করে, মারামারি করে? না না, একদমই নয়। আমরা কখনোই আমাদের নিজেদের মানসিক শান্তি নষ্ট করব না। তাহলে আমরা করবোটা কি? আমরা এই মানুষগুলোর থেকে স্মার্টলি ডিস্টেন্স মেনটেন করে চলব, কিন্তু কিভাবে সেটাই এবার ভিডিওতে আলোচনা করব। প্রথমেই না বলতে শিখুন। এই ধরনের মানুষগুলোকে আপনার সমস্ত খবর দেওয়া বন্ধ করুন। আপনি আজকে কি করছেন, গতকাল কি করেছেন এবং আগামীকাল কি করবেন, এই সমস্ত ইনফরমেশন তাদের দেওয়া বন্ধ করুন। এমনকি আপনার ফ্যামিলিতে কি ঘটছে, এই কোনো কিছুই তাদেরকে জানাবেন না। এই মানুষগুলোর কাছে আপনি একেবারে বোবা হয়ে যান। কথা বলুন, শুধুমাত্র হাই হ্যালোটুকুই, এর বেশি কিছু নয়। এতে করে দেখবেন আপনার মানসিক শান্তি অনেকটা বজায় থাকছে। দ্বিতীয় উপায়, রিয়্যাক্ট করা বন্ধ করুন। এই ধরনের মানুষগুলো সবসময় চাইবে আপনাকে রাগিয়ে দিতে, আপনাকে খোঁচা মেরে নানান ধরনের কথা বলবে যাতে আপনি রেগে যান। কিন্তু আপনি যদি তাদের কথায় রেগে যান, তাহলে কিন্তু আপনি তাদেরকে জিতিয়ে দিলেন। তাই এই ধরনের মানুষদের কথায় একেবারেই রেগে যাবেন না, রিয়্যাক্ট করবেন না, বরং একটা মুচকি হেসে সেই জায়গা থেকে সরে আসুন এবং নীরব থাকার অভ্যাস করুন। কারণ আপনার এই নীরবতায় তাদেরকে সবচেয়ে বড় শাস্তি অনুভব করাবে। তৃতীয় উপায়, নিজেকে সময় দিন। যে সময়টা ওই মানুষগুলোর পিছনে আপনি নষ্ট করতেন, সেই সময়টা আপনি নিজের কেরিয়ার, নিজের পরিবার, নিজের শখের পিছনে দিন। এতটা ব্যস্ত হয়ে উঠুন যাতে করে ওই মানুষগুলোর দিকে তাকানোর সময় পর্যন্ত আপনার কাছে না থাকে। তাহলে দেখবেন আপনি এই মানুষগুলোর থেকে অনেক দূরে সরে আসতে পারছেন এবং নিজের মানসিক শান্তিও বজায় রাখতে পারছেন। ভিডিওর শেষে গিয়ে আপনাদেরকে একটা কথা আরও একবার মনে করিয়ে দিতে চাই, সবাইকে খুশি রাখার দায়িত্ব কিন্তু আপনার একার নয়। আপনার সবার প্রথম দায়িত্ব হলো নিজেকে ভালো রাখা, নিজের মানসিক শান্তি বজায় রাখা।
জীবনটা অনেক ছোট, তাই ভুল মানুষের পিছনে সময় নষ্ট করবার মতো সময় আমাদের কারোরই নেই। তাই সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের খেয়াল রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ভিডিওতে বলা কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লেগেছে এবং আপনি কোনটা জীবনে সবার প্রথম অ্যাপ্লাই করতে চান, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রাখবেন। ধন্যবাদ।